রনি, রনি, আরে উঠে পড়ো, তোমার তো লেট হয়ে যাচ্ছে, কলেজে যেতে হবে তো। আর একটু ঘুমাতে দাও না মামি। আরে কি শুতে দাও শুতে দাও, ঘরে গিয়ে ডাকলাম তুমি সোফায় এসে শুয়ে পড়লে, এখন সোফায় এসেও শুয়ে পড়েছো। আরে তাড়াতাড়ি ওঠো, কত লেট হয়ে গেছে তুমি জানো সেটা? 9টা বেজে গেছে। মামি যখন এতটা লেট হয়ে গেছে রনি, তাহলে মামি কখন থেকে তোমায় ডাকছি, 15 মিনিট ধরে তোমায় ডাকছি, শুয়েই আছো শুয়েই আছো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ব্রেকফাস্ট করে নাও, আর কলেজের জন্য চলে যেও। আমি তোমার মামার জন্য না কিছু জিনিস কিনতে যাচ্ছি, ওনাকে দুবাইতে পার্সেল করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি করে নেব। এমনিতে উনি কতদিনে আসছেন? রানী, তুমি জানো 3 মাস পরে আসবে, আর সেটাও 20 দিনের জন্যে। যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এই রনিটাও না কোনো কাজের নয়। কি বলবো ভাই, ওই যে নিশা ম্যাডাম আছে না যে আর্টস পড়ান, আরে হাতেই আসছে না। সব রকমভাবে ট্রাই করে দেখলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। কি বলবো ভাই তোকে, মনে হচ্ছে কোনো মহিলার সঙ্গে সেক্স করাটা আমার এ জীবনে আর পূরণ হবে না। আরে ভাই, বিবাহিত মহিলাদের পটানো না কোনো হালুয়া নয়, এসব শুধু স্বপ্নে হয়, বাস্তবে শুধু থাপ্পড়ই পড়ে। আরে ভাই, কলেজের সব থেকে হট মেয়েটা তো তোর গার্লফ্রেন্ড, কি দেখতে ভাই, তা সত্ত্বেও তুই এরকম বলছিস, তোর সমস্যা কি? কিন্তু মেয়েই তো, তাই না? হ্যাঁ, আরে আমার বড় ভালো লাগে, আর ওর মধ্যে ওই ব্যাপারটা নেই ভাই যেটা একটা মহিলার মধ্যে থাকে। যদি মামিকে একবার পেয়ে যেতাম না, তাহলে জীবনটা পাল্টে যেত। বড় বয়সের মেয়ে তো আমারও খুব ভালো লাগে, কিন্তু কি করব, হাতেই আসছে না। হাই বয়েজ, কি কথা হচ্ছে? হ্যাঁ, আরে কিছু না, রনি তোমার প্রশংসা করছিল। আচ্ছা। এমনিতেও তুমি ভীষণ হট। এমনিতেও তুমি তো পুরো চকলেট বোম। আর যাই হোক, বিয়ের পরে তুমি এইভাবেই আমার সাথে দেখা করো, আমি কিন্তু সারা জীবন তোমার হয়েই থাকবো। ইয়েস মাই লাভ, বিয়ে তো আমি শুধু বাড়ির লোকের জন্য করছি, আসল জীবনের মজা তো আমি তোমার সাথেই করব। তাই নাকি? বিয়ে কবে করছো? 6 মাস পরে, নেক্সট মান্থ এঙ্গেজমেন্ট, ব্যাস। সত্যি বলতে তুমি তো সত্যিই হট রনি। চলো এবার তাহলে পার্টি করা যাক। হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো, চলো। লেটস গো। এসো চলো। ইয়া ইয়েস। হ্যাঁ রনি, এ আবার কি? তোমার লজ্জা করে না তোমার মামির সামনে এরকম ব্যবহার করতে? সরি মামি, আমি ভুল করে ফেলেছি, প্লিজ মামাকে এটা বলো না, এরপর আমি আর এরকম করব না।
কি দেখছো? আহ, দুধ, দুধ মামি, দুধ। কি দুধ? আমি বলছিলাম যে আমি দুধ দেখছিলাম, দুধ। হুম। একটুও ভাও দেয় না। আমি আজকে লোনাভালা যাব। আমার হুম? বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি আছে। হুম? আমি ওরই পার্টিতে যাচ্ছি। যদি লেট হয়ে যাই তাহলে আমি কালকে আসব, ঠিক আছে? ঠিক আছে মামি। হুম। হুম, তুমি এক কাজ করো, তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করে নাও। আহ, টাকা চাই? হুম। এনজয় করো পার্টি। হুম, থ্যাংক ইউ মামি। হ্যাঁ। এতে হয়ে যাবে ভালোভাবে। হুম। দিব্যি করে বলছি, সুযোগ তো ছাড়বো না আমি। চান্স তো আমি নিতেই থাকবো, কখনো কখনো তো ফেসেই যাবে। চিয়ার্স। চিয়ার্স। দেখ ভাই, হুম? এই অ্যাপে কিন্তু দারুণ ভিডিও আছে আর খুব হট ওয়েব সিরিজ আছে। বেশ ভালো তো ভাই, গল্পগুলো তো বেশ ভালো। এটা কোন অ্যাপ? আচ্ছা, ওয়াও এন্টারটেনমেন্ট। আরে ভাই, আমি এক্ষুনি এটাকে ডাউনলোড করছি। আজ এটা দিয়েই কাজ চালাতে হবে। হুম। আসলে কি হলো না, রুচি আমাকে ধোকা দিয়ে দিল ভাই। ওর না শ্বশুর বাড়ির লোক এসেছে বাড়িতে ডিনার করতে। কোনো ব্যাপার না, আজকে স্বপ্নেই কাজ চালিয়ে নিস। সেটাই করতে হবে, এছাড়া আর করবোই বাকি। হুম। কিন্তু ভাই, যদি রুচি থাকতো না পার্টিতে, তাহলে পার্টিতে আরো মজা আসতো। আরে মামি, আপনি এত তাড়াতাড়ি? সব ঠিক আছে তো? আচ্ছা। হ্যাঁ। আমি না ওই একটু আমার বন্ধুর সাথে মজা করছিলাম। মিট মাই ফ্রেন্ড বরুণ। ও হাই। হ্যালো। হাই। হাই বরুণ। হাই, হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যাঁ, আর কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আর তুমি? আম গুড। ওকে। আসুন না, আপনিও জয়েন করুন আমাদের সাথে। কি জানো তো বরুণ, আহ, আজ আমার মুডটা ঠিক নেই, সেই জন্যই আমি পার্টি থেকে আগে এসে গেছি। তো তোমরা বন্ধুরা মিলে প্লিজ তোমরা এনজয় করো, আমি শুতে যাই। ঠিক আছে মামি, কোনো অসুবিধা নেই, আপনি Okay, শুতে ঠিক যান। আছে। ঠিক আছে, প্লিজ। হুম, sure. হুম। মমিকে তো দেখতে দারুণ, খুব আনন্দ হবে। শালা হারামজাদা, আসল মাল তো বাড়িতে লুকিয়ে রেখেছিস আর আজ পর্যন্ত বলিসনি, একা একাই মজা নিচ্ছিস। আরে ভাই আসতে বল, ও আমার মামি হয়। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছাড়, মিথ্যে কথা বলছিস তুই। এরকমটা হতেই পারে না যে তুই ওনার সঙ্গে করিসনি আরে একদম। দিব্যি করে বলছি ভাই, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট, পড়তেই চায় না। আরে থাপ্পড়ও খেয়েছি আমি। আরে কত কি ট্রাই করলাম আমি, ভাওই দেয় না। আজ পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। আরে ভাই, সব কিছু হতে পারে। হুম? একবার শুধু আমাকে ট্রাই করার সুযোগটা দে। যার স্বামী এতদিন বাইরে থাকে আর তার কোনো সেক্সের নেডই নেই, হুম। এটা হতেই পারে না। আরে নিড তো ওনার আছে, আমি বহুবার ওনাকে নিজের সাথে খেলতে দেখেছি। আরে এতবার চেষ্টা করেছি আমি, কিন্তু জানি না কেন কি প্রবলেম ওনার। আরে তুই সেফ নোস একেবারে, তুই তো বাড়ির লোক তাই না? আমি হলাম একদম সেফ। দেখ আমি কি করতে পারি। বেট লাগাবি? তোর মামিকে আমি পটিয়ে নেবো, ঠিক আছে? আর তারপরে মজা করব। ঠিক আছে, এটাও চেষ্টা করে দেখা যাক। কিন্তু আমি জানি মামি যদি আমাকে না দেয় না, তাহলে তোকেও দেবে না, বুঝেছিস? আরে ভাই, তুই এখনো আমাকে চিনিসনি, একবার দেখে নিস, পটিও নেবো আর মজাও করবো। হ্যাঁ, চল দেখা যাক।
জল আসছে না কেন? রনি, 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 এই রনি, রনি, বাথরুমের শাওয়ারটা ঠিক করে দাও, খারাপ হয়ে গেছে। আরে বলুন তুমি, দেখো না ওই শাওয়ারটা না খারাপ হয়ে গেছে, আরে তাই এই যে ছোটখাটো কাজ আমি করে দেবো, 1 মিনিট। কি হয়েছে বলো তো? ও ভাই তোর মামি না সত্যি খুবই হট, খুব মজা হয়েছে আমার। চল সেই খুশিতে তোকে আমি চা খাওয়াচ্ছি। ভাই দুটো চা দাও। এই যা, আমি মানি না। কেন? তুই এত তাড়াতাড়ি ওকে পটিয়ে নিলি আর সবকিছু করেও নিলি, আরে তোর ভাই খুব স্মার্ট ব্রো। কিন্তু শালা আমাকে ভাও পর্যন্ত দিত না, আর তোকে সবকিছু দিয়ে দিল। এবার না আমার ওর উপর রাগ হচ্ছে। দেখবি এবার ওর খবর নিচ্ছি। আমার সামনে তো ভদ্র সাজতো খুব। হুম। এ নাও। আরে এসব করে কি লাভ বল? আমি ওকে ছাড়বো না, আমি গিয়ে ওর খবর নিচ্ছি। আরে রনি ভাই, তুই রাগ করছিস কেন? এত টেনশন কেন নিচ্ছিস? হুম? দুজন মিলে এনজয় করবো তো। আরে ঘন্টা, ও আমার সাথে কিচ্ছু করবে না, তুই মজা কর ওর সাথে। আরে দুজনে মিলেই মজা করব। আমি যেমনটা তোকে বলবো ঠিক তেমনটা করবি। পার্টি করব, এনজয় করব, মজাও নেবো একসঙ্গে। তাহলে তোর অসুবিধাটা কি? তোর মজা চাই তো? কিন্তু এসব করবো কি করে? আমি যেমনটা বলবো তুই তেমনটাই করবি, ব্যাস সেট হয়ে যাবে সব। আর একটা কথা শোন, আমরা পার্টি করব, মামিকে পটাবো, ঠিক আছে? মামিকে ডাকার পরে তারপরে মদ খাওয়াবো, আর তুই ঘুমোতে চলে যাবি। তুই ঘুমানোর নাটক করবি, মামিকে আমি সামলে নিচ্ছি। তারপর যখন কিছু হবে তুই মাঝখানে ঢুকে পড়িস, হুম। আর তারপর সব কিছু আমার উপর ছেড়ে দিস। আচ্ছা, যদি বরুণের প্ল্যানটা কাজ করে তাহলে তো বেশ মজা হবে ভাই। মামিকে পুরো লাইনে নিয়ে চলে আসবো। না রে यार, আমি কালকে আসতে পারবো না। হুম। ও কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে জানিস, কাল না আমার ব্যাংকে অনেক কাজ আছে, এই জন্য আমি কালকে আসতে পারবো না। আচ্ছা শোন, কালকে সন্ধ্যাবেলা শপিং করতে যাবি? শোন শোন, আমি এখন রাখছি, হ্যাঁ? হাই বয়েজ, হাই। হ্যাঁ, আজ তোমাদের কোনো প্ল্যান আছে নাকি? সো আসলে মামি কি হয়েছে যে হুম। বরুণের মা বাবা না আউট অফ স্টেশন গেছে, তাই আমি ভাবলাম কেন না আজ রাত ও আমার সাথে থেকে যাক। ভালোই হয়েছে তুমি এসে গেছো। তোমরা দুই বন্ধু মিলে মজা করো। হ্যাঁ মামি, হুম? আপনি চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। আহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা শর্তে। হুম। এখানে নয়, তোমাদের দুজনকে আমার ঘরে যেতে হবে। আমি ততক্ষণ চেঞ্জ করে নিই, ঠিক আছে? ঠিক আছে। ওকে। চিয়ার্স।
তারপর বলুন, হুম? দিনটা কেমন কাটলো? আ- আ, বলুন, তুমি গিয়ে রনির সঙ্গে শুয়ে পড়ো, হ্যাঁ? আমারও ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি? ইয়েস। তাড়াতাড়ি চলে যাও রনির রুমে। ওকে, বাই। তুমি রনির রুমে যাও। কি করছো? রনি উঠে পড়বে। ও আজ অনেক খেয়েছে। উফ, তুমিও না।